আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বিশাল মিটিং হয়েছে। সেই মিটিং শেষ করে আমরা যখন আস্তে আস্তে রওনা দিলাম, তখন পথে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ অনেক এই জন্য আসতে আপনারা কষ্ট করে এখানে সকলে উপস্থিত হচ্ছেন। এখন এই যে আগামী 12 তারিখে কি আছে, এই যে এখানে মামুন মোহাম্মদ একটু কথা বলেছে যে আমি যখন দেশে আসলাম 17 বছর পরে 25 তারিখে যে এই জনসংখ্যাটা ছিল সেখানে আমি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান। শুনেছিলেন কথাটা, পত্রিকা দেখেছেন? তো 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি, প্ল্যান কি? বুঝি না। 12 তারিখে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের সাথে এখানে খেজুর গাছ আছে, আমাদের দলীয় আমাদের জোট পাখি আছে ওনাদেরকেও, কারণ ওনারাও আমাদের সাথে বিগত 16-17 বছরের আন্দোলন সংগ্রামে ছিল। ধানের শীষের ভাই ওনারা, কাজেই ওনাদেরকেও আপনাদের দেখতে হবে। ওনাদের এলাকায় যারা আপনারা এসছেন এখানে আপনাদেরকে দেখতে হবে যাতে ওনারাও পাশ করে। কি আচ্ছা, বিশেষ করে মা বোনদেরকে দেখতে হবে। কেন মা বোনদেরকে দেখতে হবে? আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এখানে হয়তো অনেকেই আছেন, বিশেষ করে কর্মজীবী যারা খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানকে ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছিলেন, জানেন আপনারা? এখন দেশনেত্রী খালেদা জিয়া ওনার সেই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা সেদিন শিক্ষার আলো পেয়েছে। প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, মা বোনেরা এবং ভাইয়েরা, আমরা এখন করতে চাই একটি পরিকল্পনা। এই পরিকল্পনা আপনারা এরই মধ্যে শুনেছেন একটি নাম, সেই নামটি হচ্ছে ফ্যামিলি কার্ড। শুনেছেন নামটা? এখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা গ্রাম থেকে শুরু করে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের গৃহিণী যারা আছে, হাউস ওয়াইফ যারা আছে, তাদের কাছে এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে প্রতি মাসে খাদ্যশস্য সেরকম কতগুলো খাদ্যপণ্য আমরা তাদেরকে দিব। আপনারা কি মনে করেন যে মাসে সপ্তাহ কয়টা? 4 সপ্তাহের মধ্যে যদি অন্তত 5 দিন বা 7 দিনের একটা সাপোর্ট যদি এই খেতে খাওয়া মানুষের পরিবার দেওয়া যায়, তাহলে কি তাদের উপকার হবে? রাইট, তাদের উপকার হবে। এবং আমরা যদি কয়েক বছর ধরে এটা চালু রাখতে পারে, সেজন্যই আমরা মাদেরকে, নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এখন আপনাদের তো পরিকল্পনা হচ্ছে ভালো লেগেছে? আপনি কি মনে করেন মানুষের উপকার হবে? এখানে ভাই কৃষি কাজ করেন কে? কেন আপনি কৃষি কাজ করেন? হ্যাঁ, অনেক তাদের জন্য এই অতিবৃষ্টি বিভিন্ন আপনার কারণে বলেন, বিভিন্ন কারণে বলেন, অনেক সময় ছোট ছোট বিষয় আছে, তাদের ফসল নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে এই কৃষকদের উপরে চাপ পড়ে। যারা মাঝারি কৃষক, এই কৃষক এবং কেউ যদি বছরে 2টো ফসল করেন, 3টা ফসল করেন, অন্তত একটা ফসলের বীজ, সার এবং কীটনাশক আমরা তাদেরকে সরবরাহ করতে চাই, তো এইটা যদি আমরা কয়েক বছর ধরে রাখতে পারি, তাহলে এই কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে। আপনারা কি সঠিক মনে করেন বিষয়টা? কি ভাই, পিছনে কথা শুনছেন? কি সঠিক পরিকল্পনা হয়েছে না এগুলো কাণ্ড আপনাদের এলাকায়? আমরা এটার বিরুদ্ধে কঠোর করতে চাই। যে সন্ত্রাসী হোক, অপরাধী হোক, সে যেই ধরনের হবে না কেন, তার বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছি। এতে কি আপনাদের উপকার হবে? ইনশাআল্লাহ। মা বোনেরা যাতে নিরাপদে রাস্তায় থাকতে পারে, ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে, মানুষজন যাতে নিরাপদে রাতে ঘুমাতে পারে। আমাদের
কি ভাই ঠিক বললাম? তো এখন এটা তো আছে, আরেকটা সমস্যা আছে, এখানে যারা কৃষি কাজ করেন আপনারা অনেকেই হাত তুলেছেন, বলেন তো কে? খাল কাটা। এখানকার অনেক নদী নালা খাল বিল বন্ধ হয়ে গেছে, ফলে শহরের মধ্যে সহ বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয়, একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয় না? ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছে? আমরা পুনরায় শহীদ জিয়ার সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। শুধু নারায়ণগঞ্জ শহর না, সারা বাংলাদেশে আমরা এই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। 12 তারিখে যদি আপনাদের পরিকল্পনা, আমি তো আমার পরিকল্পনা বললাম, আপনারা যে আপনাদের পরিকল্পনা বললেন 12 তারিখে, সেই পরিকল্পনা যদি আপনারা ধানের শীষ এবং খেজুর গাছকে জয়যুক্ত করতে পারেন, ইনশাল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করতে পারে, আমি আপনাদের কাছে আগ্রহ খাল কাটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করবো। কে কে যাবেন আমার সাথে খাল কাটতে? তাহলে সকল ভাইরা আমার সাথে খাল কাটতে যাবেন, আমরা ইনশাল্লাহ আবার খাল কাটা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি বিষয়, আরেকটি পরিকল্পনার কথা সংক্ষেপে আপনাদের সামনে উল্লেখ করি। আমাদের এই সমাজে আমি নারীদের কথা বলেছি, তরুণ যুবকদের কথা বলেছি, তরুণদের কথা বলেছি, আমি কৃষকদের কথা বলেছি, সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলেছি। আরেক ধরনের মানুষ এই সমাজে বসবাস করে, এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে উঠা বসা থাকে। আমরা এদের জন্য ধীরে ধীরে একটা সম্মানিত যার যে মেধা আছে সেই মেধা অনুযায়ী তাদের প্রশিক্ষণ দিতে চাই, যাতে করে তারা এখন প্রিয় ভাই বোনেরা, এই নষ্ট হয়েছে, আপনাদের চলাফেরা বাচ্চাদের স্কুল করতে বিভিন্ন জায়গায় একটু বৃষ্টি হলেই ওই দিন আর ক্লাস করতে পারে না, পানি ঢুকে যায় ক্লাস করতে, এই সমস্যা আছে না বিভিন্ন জায়গায়? এখন এই রাস্তাঘাট বলেন, এই কাজগুলো স্কুল কলেজ রিপেয়ার করা বলে, এগুলো আমরা অতীতে করেছি, কিন্তু একই সাথে দেশের মানুষের মানুষের জন্য আমরা কখনই বাস্তবায়ন যদি 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে আজকে রাত্রে 2টা পর্যন্ত এখানে অপেক্ষা করছেন না, এখানে অপেক্ষা করছেন না, এই মিটিং এর জন্য অপেক্ষা করছেন না, সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছেন, এই শক্তিটাকে ভোটের দিন আপনাদের দেখাতে হবে। 12 তারিখে এই শক্তিটা কি সেটা দেখাতে হবে। একদম যারা মুসলমান আছেন তাহাজ্জুদের সময় উঠবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে ফজরের নামাজ পড়বেন, যার যার স্ব ভোট সেন্টার আছে সেই ভোট সেন্টারের সামনে গিয়ে ফজরের জামাত করবেন, জামাত করে লাইনে দাঁড়িয়ে যাবেন। যারা মুসলমান নন এরকম ভাই বোন যারা আছেন, আপনারা ভোরবেলায় আমাদের এই ভাই বোনের সাথে মুসলমান ভাই বোনের সাথে চলে যাবেন। এখন আপনাদের যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ কেউ মাথা খারাপ হয়ে গেছে। তারা দেখেছে যেভাবে আপনারা জড়ো হচ্ছেন বিএনপি মিটিংয়ে, যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। কাজেই আপনাদেরকে 12 তারিখে যেমন সকাল সকাল যেতে হবে, একইভাবে ভোটটা দিয়ে শুধু চলে আসলে হবে না, আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন, পারবেন? আপনি যদি একদিন একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ আগামী 5 বছর আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে দিলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। কারণ আমরা যত যাই বলি, এই বাংলাদেশে হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশে হচ্ছে আমাদের শেষ ঠিকানা।
যেহেতু এই বাংলাদেশে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশে আমাদের শেষ ঠিকানা, সেই জন্য এই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে, সুন্দরভাবে এই দেশটাকে আমাদের সাজাতে হবে। নিজের নিজের বাড়িঘর ঘর আপনারা সাজিয়ে রাখেন না, ঠিক একইভাবে দেশটাও আমাদের নিজের ঘর, বিশাল একটা ঘর। এই পরিবার, এখানে দেশের মানুষ যে থাকে বিশাল একটা পরিবার। কাজেই আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেই জন্যই একটা কথা আমি বলি, ওই যে ওই ব্যানারের মধ্যে লেখা আছে, দেখেন তো আপনাদের পিছনে কি লেখা আছে? করব কাজ, কে বলেন দেখে? করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজে জনগণের অধিকার পাহারা জনগণকে দিতে হবে, যাতে সেই অধিকার রক্ষা হয়ে থাকে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, বিএনপির পাশে থাকেন, জোট প্রার্থীদের পাশে থাকেন, তাহলেই আমরা ইনশাআল্লাহ সফলভাবে ধীরে ধীরে সমস্যার সমাধানের পথে এগিয়ে যাব। আজকে এই যে এরা হচ্ছে ধানের শীষের প্রার্থী, এবং এখানে একজন আছে আমাদের জোটপতি। চেনেন এদেরকে? এদেরকে চেনেন? আচ্ছা, এলাকার সমস্যার সমাধান যদি না হয়, ভোট দিয়ে যখন নির্বাচিত করবেন, এলাকার সমস্যার যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ তাদের বাসায় গিয়ে আপনারা বসে থাকবেন। আপনাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ যাতে ঠিক করে দেয়, তা পারবেন? ঠিক আছে, এই 5 জনকে আমি আপনাদের জিম্মায় দিয়ে গেলাম। আপনাদের হিসাব নিকাশ করার কারণে বুঝে এদেরকে জিতিয়ে নিয়ে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে আজকে এখানে শেষ করলাম। হাল যেদিন কাটতে যাব সেদিন কিন্তু আমার সাথে যেতে হবে। কে কে যাবে? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।